অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে মর্মে দেওয়া রায় প্রত্যাহার করেছে হাইকোর্ট। নিয়ম অনুযায়ী নতুন করে আবারও এই মামলার শুনানি শুরু হবে। এর আগে ৪ আগস্ট এই রায় দিয়েছিল বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি এস.এম. মনিরুজ্জামান দ্বৈত বেঞ্চ। কিন্তু পূর্ণাঙ্গ রায় লিখতে গিয়ে কনিষ্ঠ বিচারপতি মনিরুজ্জামান জানতে পারেন তিনি একসময় এই মামলায় ডিএজি হিসেবে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেছেন। তখন এর পূর্ণাঙ্গ রায় লিখতে তিনি বিব্রত বোধ করেন। পরে নিয়ম অনুযায়ী রায় প্রত্যাহার করে প্রধান বিচারপতির কাছে নথি পাঠিয়ে দেওয়া হয়। প্রধান বিচারপতি এই মামলার শুনানির জন্য নতুন বেঞ্চ ঠিক করবেন। এর আগে গত ১১ মার্চ ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দাবির মামলা ৩ মাসের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। জাতীয় রাজস্ব বোর্ড জানায় ২০১১ থেকে ২০১৬-১৭ পর্যন্ত ৭ কর বর্ষে বকেয়া হিসেবে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ডক্টর ইউনূসের গ্রামীণ কল্যাণকে। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আইনি লড়াইয়ে নামে গ্রামীণ কল্যাণ।